Okay, now today we are going to start with the next portion of the first chapter, that is knowing the learner. Okay, যে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের অলরেডি আমরা আউটওয়ার্ড ফ্যাক্টরসগুলো দেখেছি। এবার আজকে আমরা দেখবো ইনওয়ার্ড পার্সোনাল ট্রেটস, মানে একজন টিচার যখন ক্লাসে যাবে বা টিচার যখন ক্লাসে পড়াবে, নোয়িং দ্য লার্নার চ্যাপ্টারটার নামই টু নো দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের বা স্টুডেন্টসদের জানা। এবার স্টুডেন্টসদের জানার ব্যাপার হচ্ছে দুটো, একটা হচ্ছে আউটওয়ার্ড, যেগুলো আমরা আগে দেখেছি স্টুডেন্টসদের বাইরের জিনিস কী কী দেখতে হবে, তার এজ দেখতে হবে পড়াতে গেলে, তার জেন্ডার দেখতে হবে, প্যারেন্টেজ, লোকেশন, এথনিসিটি, এগুলো সবই আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা করবো ইনওয়ার্ড পার্সোনাল ট্রেটস, মানে হচ্ছে যে তার ইনওয়ার্ড মানে ভিতরের যেসব জিনিস স্টুডেন্টসদের, সেগুলো যেগুলি টিচারদের জানা দরকার সেই ব্যাপারগুলো কথা বলছে। সো দিস পোর্শন ইজ নাও গোয়িং টু ডিল উইথ দ্য পার্সোনাল ইনওয়ার্ড পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য লার্নার। বুঝতে পারলে? দেখো, দ্য লার্নার্স ইনওয়ার্ড পার্সোনাল ট্রেটস আর অ্যাজ সিগনিফিকেন্ট অ্যাজ আউটওয়ার্ড ফ্যাক্টরস। দেখো, আউটওয়ার্ড ফ্যাক্টরসদের মতোই ইনওয়ার্ড ট্রেটসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো, একটি স্টুডেন্টকে তুমি পড়াচ্ছ, তার স্কিলটা জানা তো দরকার, তার এজটা জানতো, বয়সটা জানছো বাইরের দিকটা দেখে, সেই জন্য আউটওয়ার্ড, কিন্তু তার স্কিলটা দেখতে হবে। তুমি স্টুডেন্টের ভিতরে যতক্ষণ না প্রবেশ করতে পারছো, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি একটা স্টুডেন্টের স্কিলকে ধরতে পারছো না। সেই জন্য এটা হচ্ছে একটা ইনওয়ার্ড ফ্যাক্টর। বুঝতে পারলে? এবার দেখো কি বলছে, যে দ্য লার্নার্স ইনওয়ার্ড পার্সোনাল ট্রেটস আর অ্যাজ সিগনিফিকেন্ট অ্যাজ আউটওয়ার্ড ফ্যাক্টরস ফর এনশিওরিং বেটার টিচিং অ্যান্ড লার্নিং। ওকে, ভালো টিচিং আর লার্নিং এর জন্য লার্নার্স পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স ইনক্লুড অ্যামং আদার্স দ্য ফলোইং অ্যাট্রিবিউটস। কি কি আছে? যেমন তোমাকে স্টুডেন্টসের কোন কোন ইন্টারনাল বৈশিষ্ট্যগুলো দেখতে হবে, দেখো, বা ইনওয়ার্ড বৈশিষ্ট্যগুলো। এক নম্বর হচ্ছে লার্নিং স্টাইলস অ্যান্ড প্রেফারেন্সেস। দ্য মেথড অফ টিচিং chosen depends to a large extent on the learning styles of the learners. দেখো, একজন শিক্ষার্থী সে কিভাবে বুঝতে চায়, তোমাকে কিন্তু এটা আগে বুঝতে হবে, না হলে কিন্তু তুমি তাকে বোঝাতে পারবে না। লার্নিং স্টাইলটা জানতে হবে, যে তুমি যে ক্লাসটাতে গেছো, যে জায়গায় পড়াতে গেছো, সেই জায়গার স্টুডেন্টসরা লার্নিং স্টাইলসটা কি, কিভাবে শিখতে চাইছে তোমার কাছ থেকে, এটা কিন্তু দেখতে হবে তোমাকে। ওকে, লার্নিং স্টাইল, বুঝতে পারলে? তো দেখো, লার্নিং স্টাইলস আর প্রেফারেন্সেস মানে স্টুডেন্টসদের কোনটা পছন্দ সেটা দেখতে হবে তোমাকে। মেথড, দেখো না, পুরো ব্যাপারটাই কিন্তু লার্নার সেন্ট্রিক হয়ে যাচ্ছে। মনে রাখবে, আজকের যুগের পড়াশোনা কিন্তু লার্নার সেন্ট্রিক, টিচার সেন্ট্রিক নয়। শিক্ষক মহাশয় ক্লাসে আসবেন, এসে বলে চলে যাবেন, না। এখানে শিক্ষক মহাশয় ক্লাসে আসবেন, এখানে স্টুডেন্টসরা স্টুডেন্টস না, রাদার স্টুডেন্টস আর দ্য পার্টিসিপেন্টস। বুঝতে পারলে মডার্ন সিস্টেমে? তো দেখো, বলছে দ্য মেথড অফ ইংলিশ টিচিং চোজেন ডিপেন্ডস টু আ লার্জ এক্সটেন্ট অন দ্য লার্নিং স্টাইলস অ্যান্ড লার্ন অফ দ্য লার্নার্স। ইচ লার্নার হ্যাজ আ ইউনিক লার্নিং মেথড which if properly understood by a teacher can make his or her job easier. প্রতিটা, দেখো, লার্নার কি, স্টুডেন্টের তো একটা ইউনিক লার্নিং মেথড আছে, তারা কিভাবে শিখতে চায়। তুমি যদি সেটা জেনে যাও, তাহলে তোমার পড়াতে সুবিধা হবে। ধরো আমি এখন ক্লাসটা নিচ্ছি, আমি ক্লাসটা নিতে গিয়ে যদি ইফ আই টেক দ্য হোল ক্লাস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দ্যাট উড বি কোয়াইট ডিফিকাল্ট ফর ইউ, বাট ইফ আই ইউজ দ্য বাইলিঙ্গুয়াল, ইট উড বি কোয়াইট হেল্পফুল ফর ইউ। যদি আমি দুটো ভাষায় কথা বলি, বাংলা অ্যান্ড ইংলিশে, তাহলে ইট উড বি কোয়াইট ইজিয়ার টু ইউ টু আন্ডারস্ট্যান্ড অর টু গ্রাস্প দ্য মিনিং। কিন্তু পুরোপুরি ইংলিশে নিলে কিছুটা অসুবিধা হতে পারে। তাহলে কিন্তু আমাকে আগে থেকেই বুঝে নিতে হবে স্টুডেন্টসরা কেমন চাইছে, তবেই কিন্তু তুমি একটা স্টুডেন্টসকে ভালোভাবে পড়াতে পারবে। না হলে কিন্তু, দেখো, পড়ানোর মেন টার্গেটটা কি জানো তো? ইওর এন্টায়ার ফোকাস শুড বি টু মেক আন্ডারস্ট্যান্ড টু দ্য স্টুডেন্টস। যখন পড়াবে, তখন পড়ানোর মেন টার্গেটই হচ্ছে স্টুডেন্টসকে যেন টপিকটা বোঝাতে পারো, তোমার পাণ্ডিত্য দেখানো না, আমি কতটা জানি সেটা না, রাদার আমি স্টুডেন্টসকে কতটা বোঝাতে পারলাম, এটাই ব্যাপার। তাই এন্টার ক্লাসে পড়ানোর মেন কনসেপ্ট হচ্ছে ইওর আলটিমেট গোল অফ টিচিং ইজ টু মেক আন্ডারস্ট্যান্ড দ্য টপিক উইদিন দ্য স্টুডেন্টস। বুঝতে পারলে? স্টুডেন্টসদের টপিকটা বোঝানোই হচ্ছে তোমার উদ্দেশ্য। দেখো, তারপরে স্টাডিজ হ্যাভ শোন দ্যাট বেসড অন লার্নিং স্টাইলস লার্নার্স ক্যান ব্রডলি বি গ্রুপড ইনটু দ্য ফলোইং ক্যাটাগরিজ। লার্নিং স্টাইলসের উপর নির্ভর করে স্টুডেন্টসদের কয়েক রকমভাবে ভাগ করা যায়। দেখো, লার্নার্সদের কয়েকভাবে ভাগ করা যায়, যেমন ভিজুয়াল, স্পেটিয়াল, অডিটরি, লজিক্যাল,
কাইনেস্থেটিক, ইন্টারপার্সোনাল আর ইন্ট্রাপার্সোনাল, এগুলো। লার্নার্স অফেন শো আ marked preference for one or a combination of those learning styles. Learner's preferences are very important as they reveal his or her thought or strength, which can be utilized by both the teacher and the learner. For example, উদাহরণ দিচ্ছে, in a class if a majority of learners show a marked preference for visual learning, ধরো একটা ক্লাসে বেশিরভাগ স্টুডেন্টস চাইছে ভিজুয়াল লার্নিং। ভিজুয়াল লার্নিং মানে তুমি তাকে একটা সেখানে তোমার স্মার্ট বোর্ড থাকবে, হ্যাঁ, সেখানে তুমি তাকে দেখিয়ে দেখিয়ে পড়াবে জিনিসটা। তো টিচার ক্যান ইনকর্পোরেট মোর ভিজুয়াল লার্নিং মেটেরিয়ালস লাইক চার্টস, পোস্টার্স, অডিও ভিজুয়াল ক্লিপস এটসেট্রা ইন দ্য ক্লাসরুম। যদি দেখো যে স্টুডেন্টস ওরকম চাইছে তাহলে তোমাকে ওরকম করতে হবে, তাই নয় কি? তারা যদি চায় আমি ভিডিও দেখে দেখে পড়াশোনা করবো ভিজুয়াল লার্নিং, তাহলে তোমাকে সেই ব্যবস্থা করতে হবে। কিন্তু আমাদের ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ততটা ডেভেলপড নয়, মাথায় রাখতে হবে এটা। যে জায়গায় যাচ্ছ সেখানকার ইনফ্রাস্ট্রাকচারের দিকে আমাদের অবভিয়াসলি ফোকাস রাখতে হয় তার জন্য। এই যেখানে বলেছে ভিজুয়াল, স্পেটিয়াল, অডিটরি, লজিক্যাল, কাইনেস্থেটিক, ইন্টারপার্সোনাল, এগুলো সবই কি বলতো লার্নিং স্টাইল, পড়াশোনা শেখার স্টাইল। কোনোটা শুধু ভিডিও দেখা, কোনোটা অডিও ভিডিও দেখা, কোনোটা লজিক্যালি, কোনোটা ইন্টারপার্সোনাল, হ্যাঁ মানে তার সঙ্গে গিয়ে ডিরেক্ট কথা বলতে হবে ভালোভাবে, এইভাবে। চলো এবার আমি দেখবো সেকেন্ড পয়েন্ট হচ্ছে লার্নার্স প্রায়র লার্নিং। লার্নার্স প্রায়র লার্নিং মানে লার্নার কি শিখতে চায়, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তার প্রায়োরিটি কোন জায়গায় দেখতে হবে। ইফ আ লার্নার নোজ সামথিং অ্যাবাউট দ্য লেসন প্রায়র টু ইটস ডেলিভারি, হ্যাঁ, লার্নার্স প্রায়র লার্নিং মানে হচ্ছে যে ধরো আমি একটা টপিক ক্লাসে গিয়ে পড়াবো, তার আগে যদি স্টুডেন্টরা একটু দেখে আসে টপিকটা, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। দেখো ইফ আ লার্নার নোজ সামথিং অ্যাবাউট দ্য লেসন প্রায়র, প্রায়র মানে হচ্ছে পূর্বে, প্রায়র টু ইটস ডেলিভারি মানে আমি পড়ার আগে যদি তাদের প্রায়র বা প্রিভিয়াস নলেজ থাকে, দেন ইট ইজ ইজিয়ার ফর হিম অর হার টু গ্রাস্প দ্য লেসন। তাহলে স্টুডেন্টের পক্ষে এটা একটু ইজি হয়ে যাবে গ্রাস্প দ্য লেসন মানে টপিকটা শিখতে। ইন অ্যান এজ অফ মাল্টিডিসিপ্লিনারি মোড অফ টিচিং অ্যান্ড লার্নিং, মানে এই যে মাল্টিডিসিপ্লিনারি মোড অফ টিচিং অ্যান্ড লার্নিং এর যুগে ইট ইজ অলওয়েজ বেটার ফর লার্নার্স টু হ্যাভ প্রায়র নলেজ অফ দ্য সাবজেক্ট। সাবজেক্টের উপরে একটু আগে নলেজ থাকা দরকার। The teacher can draw upon the prior learning that some students come with by incorporating knowledge sharing activities in other lesson plans. ঠিক আছে, যে দেখছি যদি তুমি যদি আগে থেকে টপিকটা পড়ে রাখো তাহলে তুমিও তোমার মতো করে কিছু বলবে, যেখানে বুঝতে পারবে সেগুলো ক্লিয়ার হবে। তাই প্রায়র নলেজটা থাকা কিন্তু দরকার। ঠিক আছে, প্রায়র নলেজ যদি থাকে তাহলে কিন্তু পড়াতে সুবিধা হবে। ওকে, তাহলে আমাকে ক্লাসে কি দেখতে হবে এই লার্নারদের প্রায়র নলেজ বা প্রিভিয়াস নলেজ আছে কিনা টপিকটার উপরে, বুঝতে পারলে? চলো এবার নেক্সট পয়েন্ট করবো লিটারেসি অ্যান্ড নিউমারেসি। দেখো দেখো as is mentioned as mentioned earlier, it is always profitable for a teacher if his or her learners come with a prior knowledge of reading, writing and working with numbers. This basic knowledge will lead to the learner to acquire better study skills, language skills, LSRW, and the ability to handle basic mathematics. মানে লিটারেসি আর নিউমারেসি মানে ব্যাপারটা শুন, লিটারেসি আর নিউমারেসি বলতে এখানে কি বলতে চাইছে, বেসিক নলেজটার কথাই বলছে। ঠিক আছে, যে ওয়ার্কিং উইথ দ্য নাম্বারস, লিটারেসি আর নিউমারেসি এখানে অঙ্কর ক্ষেত্রে, নিউমারেসি মানে অঙ্কের ক্ষেত্রে সংখ্যা, নাম্বারস গুলোর নলেজ থাকা। এবার দেখো এখানে ওভারঅল কি বলতে চাইছে, লিটারেসি আর নিউমারেসি তোমার বেসিক নলেজটা থাকতে হবে, এবং তাছাড়াও কি বলছে দিস বেসিক নলেজ উইল লিড টু দ্য লার্নার, আরো এই বেসিক নলেজটা আরো তোমাকে কিছু স্কিল তৈরি করে দেবে। কি কি স্কিল তৈরি করবে মনে রাখবে, আমাদের 4টি স্কিল হয়, LSRW বলে, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। লিসনিং মানে শোনা, স্পিকিং মানে বলা, রিডিং মানে পড়া, রাইটিং মানে লেখা। এবার দেখো না এই লিসনিং আর স্পিকিং, এই রিডিং, রাইটিং, এই 4টি স্কিল তোমার ডেভেলপ হবে তোমার যদি আগে থেকে লিটারেসি আর নিউমেরেসি, তোমার যদি আগে থেকে টপিকটার উপরে একটু শেখা থাকে, জানা থাকে। ঠিক আছে, এবং বুঝতে পারলে ব্যাপারটা। এইবার কথাটা হচ্ছে LSRW, এই জায়গাটা খুব মাথায় রাখতে হবে। লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, আমাদের পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে এই 4টে স্কিলকে ডেভেলপ করা। লিসনিং মানে শুনতে হবে, স্পিকিং মানে বলতে হবে, রিডিং মানে পড়তে হবে, রাইটিং মানে লিখতে হবে। এবার শোনো না, দেখো লিসনিং আর রিডিং এই দুটোকে আমরা বলি, যেহেতু এই দুটোকে আমরা দেখো নিচ্ছি, পড়ছি, এই দুটোকে আমরা যেহেতু পড়ছি বা এই দুটোকে যেহেতু আমরা গ্রহণ করছি, সেই জন্য এটাকে বলে অ্যাডাপটিভ স্কিল, ADAPTIVE, অ্যাডাপটিভ স্কিলস। আর স্পিকিং আর রাইটিং মানে এটা আমরা বার করছি, দেখো স্পিকিং মানে বলছি, রাইটিং মানে লিখছি, বার করছি, তাহলে এই দুটোকে বলা হয় প্রোডাক্টিভ স্কিল। ওকে, চলো আমরা নেক্সট পয়েন্টে যাবো, লার্নার্স নিডস, মানে লার্নাররা কি চাই সেটা দেখতে হবে।
In order to cater to the needs of learners, a teacher must know their social and emotional needs and act accordingly. মানে স্টুডেন্টদের সোশ্যাল এবং ইমোশনাল যে চাহিদা সেটা তোমাকে দেখতে হবে। ফর ইনস্ট্যান্স, ইফ আ লার্নার্স ফ্যামিলি ইজ নট সাপোর্টিভ অফ হিজ অর হার এডুকেশন, the teacher can step in and help them understand the importance of education and impact on the child's future. ধরো কোনো স্টুডেন্ট দেখা যাচ্ছে কোনো ফ্যামিলি তাকে পড়তে দিতে চাইছে না, তো তুমি তার ফ্যামিলিকে কি বোঝাতে পারো যে পড়াশোনার গুরুত্ব কতটা আছে ইন ফিউচারে, বুঝতে পারলে? এই হচ্ছে তোমার লার্নারের চাহিদাটা বুঝতে হবে তোমাকে, লার্নার কিভাবে শিখতে চাই, লার্নার কি বলতে চাইছে, হ্যাঁ, লার্নার কেন ক্লাসে আসছে না, কেন সে পড়ছে না, সেটাও তোমাকে বুঝতে হবে। কিন্তু কোনোভাবেই স্টুডেন্টকে বকা যাবে না, স্টুডেন্টকে তোমাকে বোঝাতে বলা হয়েছে, বুঝতে পারলে? তাই লার্নারের নিড কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই নিড বলতে ইমোশনাল নিজস্ব নিডস প্লাস সোশ্যাল নিডস হতে পারে, বুঝতে পারলে? ইমোশনাল নিডস মানে স্টুডেন্টের নিজস্ব চাহিদা, সোশ্যাল নিডস মানে তার ফ্যামিলি থেকে বাধা দিচ্ছে পড়তে, এগুলো দেখতে হবে। চলো লার্নার্স স্কিল নিয়ে বলবো, লাস্ট পয়েন্ট। টু অ্যাকুয়ার প্রফিসিয়েন্সি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লার্নার দেখো, to acquire proficiency in the English language, the learner should work hard to capture the 4 basic skills or LSRW. চারটে বেসিক স্কিলস আগেই বললাম, LSRW. Here the teacher can motivate the learners and build upon their existing strength to help them acquire the other desired language skills. দেখো লার্নার স্কিল মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাকে প্রফিসিয়েন্সি দক্ষতা আনতে গেলে লার্নারকে প্রচন্ড পরিমাণে পরিশ্রম করতে হবে। কেন? এই LSRWটা ডেভেলপ করার জন্য। এখানে টিচার কি করতে পারে, ক্যান মোটিভেট দ্য লার্নার্স, মোটিভেট করতে পারে এই স্কিলসগুলো শেখার জন্য, বুঝতে পারলে? ইন কনক্লুশন, ইট ক্যান বি সেড দ্যাট নোইং দ্য লার্নার ইজ দ্য টপ মোস্ট প্রায়োরিটি অফ আ টিচার। যে একজন লার্নারকে জানাই হচ্ছে একজন টিচারের সব থেকে বড় প্রায়োরিটি, বুঝতে পারলে? সো দিস চ্যাপ্টার অ্যাকচুয়ালি ডিলস উইথ দ্য লার্নিং, উইথ দ্য নোয়িং অফ দ্য লার্নার, আ টিচার হাউ টু, মানে হোয়াট আর দ্য থিংস দ্যাট আ টিচার মাস্ট নো অ্যাবাউট আ লার্নার, বুঝতে পারলে? এইটা। চলো আমরা নেক্সট ক্লাসে কোয়েশ্চেন আনসারগুলো তোমাদের দিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ।